বিসিসিআই শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিলে এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের কি বিপাকেই না পড়তে হতো। হয় পাকিস্তান সুপার লিগ পিএসএল, নয়তো ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল, যে কোনো একটাকে বেছে নিতে হবে। আইপিএল এর দেশের বাইরে খেলোয়াড়দের জন্য এমন নিয়মই চালু করার কথা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই ভাবনা যে কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতের 40 জনের বেশি জওয়ান নিহত হওয়ার প্রতিক্রিয়া, তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারত জুড়ে যখন পাকিস্তান বর্জনের ডাক উঠেছে, তখন বিসিআইসিও তাতে সামিল হয়ে ভারতের বাইরের ক্রিকেটারদের জন্য এই নিয়ম করার কথা ভেবেছিল। কিন্তু অনেক যুক্তিতর্কের পর বিষয়টি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর তোলপাড় চলেছে ভারতের ক্রিকেট মহলে। অনেকেই পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ বয়কটের পাশাপাশি সব ধরনের সম্পর্ক ত্যাগ করার বার্তা দিয়েছেন। আর বিসিসিআই এর প্রশাসক মহল কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের প্রধান বিনোদ রায় তো দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিয়ে বলেছেন, পাকিস্তানকেও ক্রীড়াঙ্গন থেকে একঘরে করা হোক। এরই পরিপ্রেক্ষিতে পিএসএল ও আইপিএল নিয়ে এমন নিয়ম চালুর বিষয়টি কাল আলোচনা করেছে বিনোদ রায়, ডায়না অ্যাডোলজি, লেফটেন্যান্ট জেনারেল রবি থজ ও বিসিসিআই এর প্রধান নির্বাহী রাহুল জোহরি। তাদের পরিকল্পনা ছিল বিদেশি ক্রিকেটারদের বলা হবে পিএসএল আর আইপিএল এর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে, অর্থাৎ পিএসএল এ খেললে আইপিএল খেলা যাবে না। কিন্তু অনেক আলোচনা ও যুক্তিতর্কের পর বিসিসিআই এর প্রশাসক মহল শেষ পর্যন্ত সিদ্ধান্তটি বাতিল করেছে। কারণ আইপিএল এ বিদেশি খেলোয়াড়দের বিসিসিআই নয় ফ্রাঞ্চাইজিগুলো দল কিনে থাকে, তার অর্থের বিনিময়ে খেলোয়াড়দের সেবা পেয়ে থাকে। এখানে বিসিসিআই বাদিশেধে এই নিয়ম চালু করলে তা হিতে বিপরীত হবে বলে মনে করছে দেশটির ক্রিকেট বোর্ড। পিএসএল এর চতুর্থ মৌসুম এখন চলছে আরব আমিরাতে। ডিভিলিয়ার্স, ডোয়াইন ব্রাভো, সুনীল নারায়ণ, কার্লোস ব্রাথওয়েটদের মতো টি-20 তারকা খেলছেন এই টুর্নামেন্টে। আইপিএলেও তারা খেলে থাকেন। বাংলাদেশের সাকিব আল হাসানও খেলেছেন পিএসএল ও আইপিএল। কাশ্মীরের হামলার এর আগে পিএসএল এর প্রযোজনা থেকে নাম প্রত্যাহার করেছে ভারতের আইএমজি রিলায়েন্স গ্রুপ। এছাড়া ভারতে পিএসএল এর সম্প্রচার বাতিল করেছে দেশটির সম্প্রচার সংস্থা ডি স্পোর্টস। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।